ভালোবাসার টানে মাঝে মাঝেই ছুটে যাই পাহাড়ের কোলে, সমুদ্রের বুকে, প্রকৃতির মাঝে আত্মহারা হয়ে যাই। অনেকেই আমায় বলে আমি এসব লোক দেখানো করি। বলা যত সহজ, মনের খবর রাখা ততটা সহজ নয়। মানুষ বেইমানি করতে পারে, কিন্তু এই পাহাড়, সমুদ্র, প্রকৃতি তারা শুধু আনন্দই দিতে পারে। তাই তো যার মনের খবর রাখার কেউ নেই, সেই ছেলেটা বারে বারেই ছুটে যায় প্রকৃতির মাঝে একটু সুখ খুঁজে নিতে। সেই সুখের সন্ধানের গল্প নিয়ে আজ থেকে শুরু হচ্ছে অফবিট পশ্চিম সিকিম ভ্রমণ। হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর একটা নতুন জার্নি শুরু করতে চলেছি। এখন আমি কালীঘাটের অফিসে, আমার যে অফিস সেই অফিসে রয়েছি। এবার এখান থেকে বেরোবো সাঁতরাগাছির উদ্দেশ্যে। সাঁতরাগাছি থেকেই আমার ট্রেন সন্ধ্যে 6টায়। এখন 3:30 বাজে। এই বেরোবো এখন মেট্রো ধরে আপাতত রবীন্দ্র সদন যাব, সেখান থেকে বাসে করে যাব সাঁতরাগাছি। তো সাঁতরাগাছি স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন সময় 5টা 5 আর সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি। তো অফিস থেকে বেরিয়েছিলাম 3:30। ওখান থেকে মেট্রো করে এক সাইড এলাম, এক সাইড থেকে বাস ধরে মানে দ্বিতীয় হুগলি সেতুর কাছে এত জ্যাম, দ্বিতীয় হুগলি সেতুর আগে পিটিএস থেকে এত জ্যাম। তারপরে দেখলাম হচ্ছে একটা মানে গাড়ি পুড়ে গেছে। এবার কী হয়েছে ঠিক জানি না, আগুনে কেউ পুড়িয়ে দিয়েছে না কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে পুড়েছে সেটা ঠিক বলতে পারবো না। তা তার জন্য ভীষণ জ্যাম ওপাশে। এবার তো মানে ভীষণ টেনশন হয়ে গেছিলো যে ট্রেন ধরতে পারবো কিনা। তা এখন 5টা 5 চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। ট্রেন এখনও আসেনি প্ল্যাটফর্মে, দেখি কটায় ঢোকায়। আমি এনজেপি যাব, নর্থ বেঙ্গল। তো নর্থ বেঙ্গল যাব আমি সাঁতরাগাছি কেন, মানে ম্যাক্সিমাম ট্রেনই তো হাওড়া আর শিয়ালদা থেকেই ছাড়ে। তা কিন্তু হাওড়া শিয়ালদার ট্রেন আমি কোনো পাইনি, মানে টিকিট পাইনি। এত চাপ, বুঝতেই পারছেন এই বড়দিনের ছুটির সময় খুব চাপ। তো আমি টিকিট পাইনি, তাই একটা স্পেশাল ট্রেন দিয়েছে সাঁতরাগাছি গুয়াহাটি, সেই ট্রেনেই আমি যাচ্ছি নর্থ বেঙ্গল। অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল যাচ্ছি না, মানে এনজেপি নেমে আমি সিকিম যাব। ট্রেনে উঠে পড়েছি আর 10 মিনিট বাদে ট্রেন ছাড়বে। আমার হচ্ছে S11 72 লাগেজ রেখে এই চলে এসেছি দরজার সামনে। এই হচ্ছে টয়লেট, আয়না, এই বেসিন। এখন তো পরিষ্কারই আছে, কিন্তু এখনো ট্রেন ছাড়েনি, কতক্ষণ পরিষ্কার থাকবে তার ঠিক নেই। এটা ইন্ডিয়ান, আর দেখছি কোথায় কোমোট আছে। এটা উল্টো দিকেরটায় এসছি, সেটাও দেখছি ইন্ডিয়ানই। 3টে ইন্ডিয়ান থাকে আর একটা হচ্ছে ওয়েস্টার্ন থাকে। আর এইটা হচ্ছে আমার সিট, সাইড আপার। আমার হচ্ছে সাইড আপার। তো রাত্রিবেলায় সাইড আপারের কোনো মানে সুবিধাই নেই। একটু পরেই ট্রেন ছাড়বে। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের প্ল্যাটফর্ম। ছটা 5 হয়ে গেল, এখনও ট্রেন ছাড়েনি। একটুখানি ছেড়ে আবার বন্ধ হয়ে গেল। আর এই সাঁতরাগাছির পরবর্তী স্টেশন হচ্ছে ডানকুনি। এখান থেকে 13 কিলোমিটার ডানকুনি। 7:15 টাইম। এবার দেখি আবার লেট করে নাকি। এখন চলে এসেছি ডানকুনি স্টেশন। ডানকুনিতে পরবর্তী স্টেশন মানে এই ট্রেনটার যে ছিল ডানকুনি। ডানকুনিতে সময় ছিল 7:13, কিন্তু 7টার আগেই পৌঁছে গেছে। তো এখানে অনেকক্ষণ দাঁড়াবে এখন, যেহেতু বিফোর টাইমে পৌঁছে গেছে।
তো ট্রেনটা এখন অনেকক্ষণই দাঁড়াবে। এখন সবে 7টা বেজেছে, 7:15 ছাড়ার কথা। আর আমার যে সিটটা ছিল S11 ওই সিটটা মানে ওখানে যারা ছিল তাদের সাথে চেঞ্জ করলাম, S4 চলে এলাম। এবার এই হচ্ছে ডানকুনি স্টেশন, এই 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়েছে। এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান। মানে সাঁতরাগাছি থেকে ছেড়ে 93 কিলোমিটার বর্ধমান, আর পরবর্তী হচ্ছে বর্ধমান, তারপরে রামপুরহাট, তারপরে মালদা। ডানকুনিকে বাই বাই করে চললাম। এবার 7:15 ছাড়ার কথা ছিল, সেখানে হচ্ছে এখন 7:21 ডানকুনি থেকে ছাড়লো। এখন বর্ধমানে চলে এসেছি। বর্ধমানে আসার কথা 8টার সাথে, আর এখন হচ্ছে রাত 9টা, মানে প্রায় 1 ঘন্টা লেট। অনেকটাই লেট করে ফেলেছে ট্রেনটা, খুব আস্তে আস্তে আসছে। আর এর পরের স্টেশন হচ্ছে রামপুরহাটে পরবর্তী হল্ট। এই হচ্ছে আমার রাতের ডিনার। আমি যেহেতু মানে খাই না, ট্রেনের খাবার খাই না, এই জন্য এগুলোই আমার রাতের ডিনার। আর আছে কেকের প্যাকেট। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে 23শে ডিসেম্বর, আর এখন হচ্ছে আমি এনজেপি স্টেশনে সবে ট্রেন থেকে নামলাম। এখন সময় 7:30। ট্রেন আসার কথা ছিল হচ্ছে 4:50। এনজেপিতে ইন করার কথা ছিল, কিন্তু এখন হচ্ছে 7:30। মানে কতটা লেট! অনেক জায়গায় মানে দাঁড়িয়ে ট্রেনটা আসছিল, প্রচুর লেট। এই যে আমার পেছনেই ট্রেনটা দাঁড়িয়ে আছে, এখনও এনজেপিতে এসে দাঁড়িয়ে আছে। প্রচুর লেট। এবার দার্জিলিং মেলও দেখছি অনেক লেট রয়েছে, ওটা 8:05 আসার কথা ছিল। আমাদের বাকি যে মেম্বার তারা হচ্ছে দার্জিলিং মেলে আসবে, কিন্তু দার্জিলিং মেলও দেখছি অনেক লেট, 10টার পরে ঢুকবে, 8:05 যেখানে ঢোকার কথা। তা অনেকক্ষণ ওয়েট করতে হবে এখন। এনজেপি স্টেশনে তো অনেকক্ষণ পৌঁছে গেছি, তা এখন একটু এদিক ওদিকটা ঘুরছি। এখানে গাড়ি স্ট্যান্ড যেখান থেকে সমস্ত গাড়িগুলো ছাড়ে, বিভিন্ন জায়গায় যায়, সিকিম, তারপরে নর্থ বেঙ্গল, বিভিন্ন জায়গায়, সেই পার্কিংয়ে চলে এসছে, একটু ঘুরছি সেখানে। সামনেই রেল ইঞ্জিনটাও আছে, আর সামনে রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যান্ড টি স্টল। দেখুন, একদম পুরো ট্রেনের বগির মতোই দেখতে। আর এইদিকে গাড়ির স্ট্যান্ড, আর এই যে রেল ইঞ্জিন, একদম রেল ইঞ্জিনের সামনে। আর এই হচ্ছে নিউ জলপাইগুড়ি জাংশন রেল স্টেশন। এদিকে হচ্ছে টয় ট্রেনের স্টেশন। এটা আগে কোনোদিন দেখিনি, অনেকবারই এসছি, কিন্তু টয় ট্রেনের স্টেশনটায় কোনোদিন যাওয়া হয়নি, এবার যাব। এই যে এটা হলো টয় ট্রেনের স্টেশন, এখান থেকেই টয় ট্রেন ছাড়ে দার্জিলিং কার্শিয়াং যাবার। এটা হলো প্রতীক্ষালয়। আর এই যে লাইন দেখতে পাচ্ছেন, ছোট্ট লাইন, একদম সরু, এই লাইন দিয়েই টয় ট্রেন যায়। আর প্ল্যাটফর্মটাও অত্যন্ত ছোট। চলুন সামনে গিয়ে দেখানো যাক। এই হচ্ছে টয় ট্রেনের প্ল্যাটফর্ম, এই হচ্ছে প্রতীক্ষালয়। এই একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। এই টয় ট্রেনের ভেতরে চলে এসেছি, একদম টয় ট্রেনের ভেতরে ঢুকে গেছি জাস্ট একটু ভিডিও করতে। এখন তো যেতে পারবো না টয় ট্রেনে করে, কারণ আমরা সিকিম যাচ্ছি।
এই যে টয় ট্রেনের এগুলো সিট, খুব সুন্দর। আর এইখানে হচ্ছে রেল ইঞ্জিন, ড্রাইভার বসে এখানে। টয় ট্রেন চলতে শুরু করে দিয়েছে। এখন এনজেপি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ফুড ট্র্যাকে চলে এসেছি। এইখানেই আমরা এবার ব্রেকফাস্ট করব। আমাদের কিছু মেম্বার এসেও গেছে, তারা বসে পড়েছে অলরেডি। এই ফুড ট্র্যাকে ঢুকবো এবার। আমি চানা বাটোরা নিলাম এখান থেকে, এবার কুপনটা দেখিয়ে খাবারটা নেব। এই একটা ধোসা নেব। ব্রেকফাস্টে চানা বাটোরা এই এসে গেছে মানে নিয়ে এলাম। এই এখন ব্রেকফাস্ট করব। আমি 7:20-25 নাগাদ এসে পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। তারপর ব্রেকফাস্ট করলাম, আর এখন বাজে 10:30। এখনও দার্জিলিং মেল এসে পৌঁছায়নি। দার্জিলিং মেলে আমাদের 10 জন মতো মেম্বার রয়েছে, তারা আসবে, তারপরে গাড়ি ছাড়া হবে। মানে কতক্ষণ দাঁড়িয়ে আছে, কি বিরক্তকর ব্যাপার লাগছে পুরোটা। মানে এত টাইম ওয়েট করতে হচ্ছে। দার্জিলিং মেল এখনও পৌঁছায়নি, 10:30 বেজে গেল, দেখাচ্ছে 11:10 পৌঁছাবে দার্জিলিং মেল। এনজেপি থেকে আমাদের গাড়ি ছাড়লো প্রায় 12টায়, মানে এত দেরি করে দার্জিলিং মেল ঢুকলো। তারপরে 12টা নাগাদ আমাদের গাড়ি ছাড়লো। আর এখন 2টো বাজে, একটা জায়গায় লাঞ্চের জন্য আমরা মানে নেমেছি। তা দেখা যাক কী লাঞ্চ করি। সকালে যা ব্রেকফাস্ট করেছি, তারপরে আর খেতে ইচ্ছে করছে না এখনও। দেখি হালকা কিছু যদি খাই। তো এই জায়গাটায় আমরা আগেও এসেছিলাম একবার, যখন আমরা গ্যাংটক থেকে ফিরছিলাম, সিল্ক রুট করে গ্যাংটক করে ফিরছিলাম। সেই সময় এই জায়গা থেকেই আমরা ফেরার সময় লাঞ্চ করেছিলাম। আবার সেই জায়গাটায় এসেছি। এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা অভিনয় রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আগেও খেয়েছি, একদম রাস্তার ধারে। আমাদের এই কদিনের সফর সঙ্গী এই গাড়িটা করেই আমরা এখন ঘুরবো এসছি। এবার আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে প্রবেশ করছি। এখন সময় 5টা, আর এখন আমরা চলে এসেছি জোরথাংয়ে। এই জায়গা থেকে হিপাতাল আরও প্রায় 60 কিলোমিটার, যেতে যেতে আমাদের অনেকটাই রাত্রি হবে। এখন 5টা, আমরা একটু মানে গাড়ি থেকে নেমে রিল্যাক্সের জন্য এখানটা নামলাম। কিছুই নেই, ভর্তি হোটেল সেরকম কিছু নেই, তবু মানে নামলাম। অনেকক্ষণ গাড়িতে বসে আছি, আর ভালো লাগছে না। আর দেখি চাও খেতে পারি। এখানে একটা টি ব্রেক নিয়ে আবার এগিয়ে যাব। এখনও 60 কিলোমিটার, মানে অনেকটাই রাত্রি হয়ে যাবে।
মানে পুরো প্ল্যানটাই আমাদের ভেস্তে দিল দার্জিলিং মেল। এতটা লেট করলো, যার জন্য সব সমস্যা হয়ে গেল। এটা হচ্ছে জোরথাংয়ের ম্যাল, আর এই ম্যালটা দেখে পুরো গ্যাংটকের ম্যালের মতো মনে হচ্ছে। পুরো গ্যাংটকের ম্যালের কথা মনে পড়ে যাচ্ছে, একদম সেম পুরো। গ্যাংটকের ম্যালেও এরকম একটা গান্ধীজির মূর্তি আছে, আর এখানেও রয়েছে। আজকে 23 তারিখ, 23শে ডিসেম্বর, আর পরশু দিন হচ্ছে 25শে ডিসেম্বর, সেই জন্যই সেজে উঠেছে ক্রিসমাস ট্রিতে। আর এইখানটা লেখা উই লাভ সিকিম, সব জায়গায় লেখা থাকে আই লাভ এই আই লাভ ওই, এখানে উই লাভ সিকিম। একটু আগে যখন ভিডিও করলাম তখন এখনো মানে আলো জ্বালায়নি, আর এখন আলোটা জ্বালিয়েছে, আরো সুন্দর লাগছে। এখন জোরথাংয়ে একটা ক্যাফেতে বসে আছি। ক্যাফেতে মানে আমরা চা খাবো, চা খেয়ে তারপরে বেরোবো। এখনও এখান থেকে 60 কিলোমিটার, অনেকটাই দূর। তো চা খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। আমাদের যেতে যেতে প্রায় 9টা বেজে যাবে, রাত 9টা বেজে যাবে। এই যে আমার চা চলে এসছে। 1 কাপ চায়ের দাম এখানে 30 টাকা করে। এখন সন্ধ্যে 7:30 বাজে, আর সবে রুমে ঢুকলাম। রুমটা আপনাদের তো দেখালাম, জাস্ট রুমে ঢুকলাম 8টা 15 নাগাদ। সেই সকালবেলা রওনা হয়েছি, 11:30 নাগাদ রওনা হয়েছি এনজেপি থেকে, আর এই পৌঁছালাম। তো প্রচুর জার্নি। আমরা পাতালে এসেছি ইমাহো বুটিক হোমস্টেতে। হোমস্টেটা খুব সুন্দর, কিন্তু এখন রাত্রে অত ভালো করে দেখাতে পারবো না, তাই কাল সকালেই দেখাবো। আর দেখলাম মানে এখনই রাত্রিবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় ওটা ভালো আসবে না, তাই একদম ভোরবেলাই আপনাদের দেখাবো। ইমাহো বুটিক হোমস্টেতে এটা আমার রুম, নারবু। এই বেডের একদম মাথার কাছেই রয়েছে একটা দারুণ সিনারি। আর এই যে ড্রেসিং টেবিল, আর এই দিকটা তো দারুণ সুন্দর। এটা দিনের বেলা আবার দেখাবো। এখন রুম ট্যুরটা একবার করিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে কালকে সব ঘেটে ফেলবো, রুম একদম খুব বাজে অবস্থা হয়ে যাবে, ভালোভাবে দেখাতে পারবো না। আর এই হচ্ছে ওয়াশরুম, এই গিজার, আর এই হচ্ছে কোমোড, এই বেসিন, আয়না, এখানে জামা কাপড় রাখার জায়গা, দারুণ। বাথরুমটাও খুব সুন্দর। কি চিকেন আর রুটি? ব্লগিং শুরু হয়নি, ব্লগিং হচ্ছে অনেকক্ষণ থেকে। এখন ডিনার করতে চলে এসেছি, আর এখানে বুফে সিস্টেম, এই প্লেট নিতে হবে। এখানে চিকেন, এই আলু ভাজা, এটা মনে হচ্ছে বাঁধাকপির তরকারি, এই স্যালাড, এখানে ডাল, ভাত, রুটি।
ডিনার কমপ্লিট হলো, এবার রুমে যাচ্ছি। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার খুব ভোরে উঠতে হবে, আপনাদের দেখাতে হবে কাঞ্চনজঙ্ঘার ভিউ সকালবেলা কীরকম থাকে, সেটা তো দেখাতেই হবে। তো নতুন পর্বে সেইটা দেখবার জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।